ॐ नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे स्वदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ 7 চ্যাপ্টার ফ্রিডম মুক্তি অধ্যায়, ইংলিশ পেজ নাম্বার 107, সেকেন্ড প্যারাগ্রাফ, বাংলা বইয়ের পৃষ্ঠা 80, দ্বিতীয় অনুচ্ছেদ। তো এর আগে স্বামীজি যেটা আলোচনা করেছেন, গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছে যে যখনই আমরা এই স্বার্থজাল বিস্তৃত করি, স্বার্থজাল বলেছেন স্বামীজি, টেন্টাকেল অফ সেলফিশনেস, আর সেটা কি, এই আমি ও আমার, এই হলো স্বার্থজাল। এটা বিস্তার করলেই দুঃখ অবশ্যম্ভাবী। তো এইটাই বলছেন স্বামীজি যে যখনই এই স্বার্থজাল বিস্তৃত হয় তখনই দুঃখের আরম্ভ হয়। তো এর প্যারাগ্রাফে, এই নেক্সট প্যারাগ্রাফে স্বামীজি তাই বলছেন। সুতরাং কর্মযোগ কি বলছেন? সুতরাং কর্মযোগা শেষ, ফার্স্ট destroy the tendency to project this tentacle of selfishness, and when you have the power of checking it, hold it in and do not allow the mind to get into the world and work as much you can. অতএব এই কর্মযোগে বলা হয় স্বার্থপরতার জাল বিস্তার করবার প্রবণতা বিনষ্ট করো। যখন ওই প্রবণতা দমন করবার শক্তি লাভ করবে তখন মনকে আর স্বার্থপরতার তরঙ্গে পরিণত হতে দিও না। তো এর আগে স্বামীজি এই ব্যাখ্যা করেছেন যে এই স্বার্থপরতা মানে হলো আমি ও আমার ভাব। এখন এই আমি ও আমার ভাব, এটা আসলে মনের একটা তরঙ্গ, মনের বৃত্তি। স্বামীজি এই তরঙ্গকে মনে উঠতে দিতে বারণ করছেন। আর এটা কেন ওঠে? এই অধিকারের ভাব থেকে। কোনো একটা কর্ম করে অধিকারের ভাব থেকে এই আমি আমার ভাব, আমি আমার এইটা অধিকার করব। আগে স্বামীজি এই ছবির উদাহরণ দিয়েছিলেন যে আমি ওটিকে অধিকার করব, এই বলে যে স্বার্থজাল বিস্তার করিও না। তো বলছেন যে এই আমি আমার ভাব, এইটা যে এই মনের তরঙ্গ, এটা উঠতে দিতে বারণ করছেন। এই অধিকারের ভাব মনে আসতে দিতে বারণ করছেন। এখন এটা তো কন্টিনিউয়াস আমাদের মনে উঠছে, তাহলে এই তরঙ্গ বা বৃত্তি উঠলে এটাকে কাউন্টারঅ্যাক্ট করতে বলছেন, ফাইট ইট আউট। তার কথা বলছেন যে স্বার্থপরতার তরঙ্গ মনে যখন উঠবে সেটাকে কন্টিনিউয়াস এটাকে ফাইট করে দূর করতে বলছেন। আর যখন এই স্বার্থপরতার তরঙ্গ আর মনে ওঠে না, অর্থাৎ এটাকে দমন করার শক্তি আমরা অর্জন করি, সেই শক্তি অর্জিত হলে তখনই আমরা সংসারে যত ইচ্ছা কর্ম করতে পারি, মেলামেশা করতে পারি, যেখানে ইচ্ছা যেতে পারি। মন্দের স্পর্শ আর তখন আমাদেরকে কখনোই দূষিত করতে পারবে না। এই কথা স্বামীজি বলছেন যে ওই স্বার্থপরতার জাল, ওই তরঙ্গ, এইটা না ওঠার চেষ্টা করা, দমন করা, এবং সেই দমন করার শক্তি অর্জিত হলেই কিন্তু আর জগতের কোনো কিছু আমাকে স্পর্শ দূষিত করতে পারবে না।
শ্রীরামকৃষ্ণদেব সেই জন্য বলতেন যে আমি কি এদের এই সংসার করতে নিষেধ করছি, শুধু বলি ভগবান লাভ করে যত ইচ্ছা সংসার করো, ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। তো এইটাকে এখন এই স্বামীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, যে গীতার উদাহরণ দিয়ে, যে পদ্ম পাতা জলে রয়েছে, জল যেমন কখনো তাতে লিপ্ত হয় না, তুমিও সেইভাবে সংসারে থাকবে। আর এটাই হলো বৈরাগ্য বা অনাসক্তি। ভগবান গীতার এই পঞ্চম অধ্যায় বলেছেন, ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইয়ঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র মিবম্ভসা। যিনি এই কর্মসমূহ ভগবানে সমর্পণ করেন এবং কর্মফলে আসক্তি ত্যাগ করে সমস্ত কর্ম অনুষ্ঠান করেন, পদ্মপত্রকে যেমন জল লিপ্ত করে না, তেমনি কর্ম করা সত্ত্বেও তিনি পাপে বা কোনো প্রকার বন্ধনে লিপ্ত হন না, অর্থাৎ দোষস্পর্শ থেকে মুক্ত থাকেন, তো সাধারণত অজ্ঞানী এই কি করেন, এই আমি কর্তা এই ভাবযুক্ত হয়ে কর্মকে স্থাপন করেন কিসের উপর? অহংয়ের উপর, যে আমি কর্তা। অজ্ঞানী আমরা ভাবি আমি কর্তা এবং এই কর্মকে অহংয়ের উপর স্থাপন করি। কিন্তু যিনি জ্ঞানী বা ভগবত ভক্ত, তিনি কি করবেন? এই নির্দেশ আমরা পাই গীতা থেকে। তিনি এই অহং অভিমান ত্যাগ করেন এবং কর্মফল ভগবানে অর্পণ করেন, তাতে স্থাপন করেন। এইটাকে স্বামীজি বলছেন দিস ইজ কল বৈরাগ্য। এটাকে স্বামীজি বলছেন এই পেজ নাম্বার 107 লাস্ট, দেয়ার ইজ দি লোটাস লিফ ইন দি ওয়াটার ক্যানট টাচ অ্যান্ড অ্যাডহিয়ার টু ইট, সো উইল ইউ বি ইন দি ওয়ার্ল্ড। দিস ইজ কল্ড বৈরাগ্য, dispassion or non-attachment. I believe I have told you that without non-attachment there cannot be any kind of yoga. Non-attachment is the basis of all yogas. বলছেন যে এই যে বৈরাগ্য বা অনাসক্তি, এই অনাসক্তি ব্যতীত কোনো প্রকার যোগই হতে পারে না। অনাসক্তি সমস্ত যোগের ভিত্তি। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, বলছেন সমস্ত যোগের এই ভিত্তি বেশ হলো এই অনাসক্তি। অনাসক্তি যারা কোনো যোগ কিন্তু অভ্যাস করা যায় না। আর এই অনাসক্তিটা কি? এটা একটা মনের একটা স্থায়ী ভাব, সেইটাকে স্বামীজি এখন বোঝাচ্ছেন। এই অনাসক্তি ব্যাপারটা কি? যে সমস্ত কাজ করে যাব, কোনো দোষ স্পর্শ করবে না, ভগবান যেমন গীতাতে বলছেন। তাহলে কি অনাসক্তির ভাবটা? এটা বোঝাচ্ছেন স্বামীজি। মানে স্থূলভাবে কেউ হয়তো বিষয় থেকে দূরে গেলেও সে কিন্তু অত্যন্ত আসক্ত হতে পারে। অনাসক্তর দ্বারা ইমিডিয়েটলি আমরা বুঝি যে জিনিসপত্র থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, সেটা একটা অর্থ আছে, কিন্তু গভীর অর্থ স্বামীজি বোঝাচ্ছেন। স্থূলভাবে কেউ বিষয় থেকে দূরে গেলেও সে কিন্তু অত্যন্ত আসক্ত হতে পারে। স্বামীজি বলছেন যে ব্যক্তি ঘর বাড়ি, উত্তম বস্ত্র, এই সুখাদ্য ভোজন ত্যাগ করে মরুভূমিতে গিয়ে থাকে, সে অতিশয় আসক্ত হতে পারে। আর অন্য আরেকজন সে কিন্তু তাতে আসক্ত না হতে পারে। স্বামীজি সেইটা বোঝাবেন যে যিনি এইরকম সমস্ত ত্যাগ করে মরুভূমিতে চলে গেছেন, তার একমাত্র সম্বল কি সেখানে? বলছেন সেই সম্বল নিজের শরীরেই তার নিকট সর্বস্ব হতে পারে এবং ক্রমশ তাকে তার দেহের জন্যই প্রাণপণ সংগ্রাম করতে হবে। অন্যদিকে পক্ষান্তরে আর একটা উদাহরণ দিয়েছেন স্বামীজি। বলছেন একজন হয়তো সিংহাসনে উপবিষ্ট হয়েও সম্পূর্ণ অনাসক্ত হতে পারেন, আর ছিন্ন বস্ত্র পরিধান করেও কেউ ভয়ানক আসক্ত হতে পারে। সুতরাং এই অনাসক্তি বাইরের
এই শরীরকে বাইরের ধন সম্পদ নিয়ে নয়, অনাসক্তি হলো মনে। আমি ও আমার এই বন্ধনের শৃঙ্খল মনেতেই আছে। আমি ও আমার এই যে বন্ধনের শৃঙ্খল মনেতেই আছে। যদি শরীরের সঙ্গে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের সমূহের সঙ্গে যোগ না থাকে, তবে আমরা যেখানেই থাকি না কেন, যাই হই না কেন, আমরা অনাসক্ত শরীরের সঙ্গে আর ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের সমূহ। ইন্দ্রিয়ভোগ্য বিষয় যদি দূরেও থাকে, বলছে তাতেও কিন্তু আমরা অত্যন্ত এই শরীরে আসক্ত হতে পারি। বিষয় থেকে দূরে গিয়েও শরীরটাই হলো তার সমস্ত কিছু, তার জন্য সে প্রাণমন সংগ্রাম করছে। কাজে এই অনাসক্তি জিনিসটা মনের একটা স্থায়ী ভাব, এইটা স্বামীজি বোঝাচ্ছেন। অনেক সময়তেই এই জনক রাজার উদাহরণ দেওয়া হয়। এরকম বলা আছে যে মিথিলায়াম প্রদীপ্তায়াম নামে দায়ীহাতি কিঞ্চনা। মিথিলা নগরীতে আগুন লেগেছে, বলছে তাতে আমার কিছু আসে যায় না, পুড়ে গেলেও আমার কিছু আসে যায় না। মানে তা সে এই এত বিশাল রাজ্যের রাজা, বলছে তার সঙ্গে তার এই আমিত্ব ভাব নেই, আমার ভাব নেই। আর ওই গল্পেতেই আছে যে একজন যখন এইরকম আগুন লেগেছে, এই নগরীতে আগুন লেগেছে শুনে এক সাধু কিন্তু তার কৌপিন রক্ষা করার জন্য সে ছুটে গেছে। অর্থাৎ সামান্য বিষয়েতে বা দেহেতে সে এত আসক্ত। এখন এই আমি আমার ভাব এটা কোথায়? বলছেন এটা কিন্তু এই মনেতে। তাহলে এটা আমাদের কি, এর জন্য কি করতে হবে? এই দেহটাকে পুড়িয়ে ফেলতে হবে, দেহের প্রতি যে এই আমি আমার ভাব? বলছে না, এই দেহের সঙ্গে আমিত্ববোধ, এই বোধটাকে ত্যাগ করতে হবে। এর একটু আগেই স্বামীজি ব্যাখ্যা করেছেন, এই দেহটাও আমার নয়, এটা একটা পঞ্চভূতে তৈরি জড় অচেতন পদার্থ। এটা একটা সংহত পদার্থ, কতগুলো জিনিস নিয়ে একসঙ্গে তৈরি হয়েছে। একটা দেয়ালের মতোই, দেয়াল যেমন ততটাই এটা একটা জড় পদার্থ, সেই রকম প্রাকৃতিক নিয়মে এটা এসেছে। আমি প্রকৃত যে আমি এই দেহে নই, আমি চৈতন্য স্বরূপ, মুক্ত স্বরূপ। এই বেদান্তের এই হলো তত্ত্ব। কঠোপনিষদেও এটা বলছেন, আমরা যে ন প্রাণেন নাপানেন মর্ত জীবতি কর্ষণ, বলছে আমরা প্রাণ অপানের দ্বারা বেঁচে থাকি না, বেঁচে থাকি সেই চৈতন্য স্বরূপ, আত্মস্বরূপ চৈতন্যের দ্বারাই। বলছেন এই শরীর থেকে সম্পূর্ণ চৈতন্য বা আমার প্রকৃত স্বরূপ, আমি প্রকৃত স্বরূপে যে চৈতন্য স্বরূপ, সে এর থেকে, এই শরীর থেকে আলাদা। আমি চৈতন্য স্বরূপ, মুক্ত স্বরূপ। বলছে এই স্বরূপের চিন্তাতেই কিন্তু এই অনাসক্তি ভাব আসবে। যে অনাসক্তি যে মনের একটা স্থায়ী ভাব, এটা মনেতে যেমন আসক্তি মনেতে আছে, সেই রকম এই অনাসক্তির ভাব মনেতেই উৎপন্ন হবে। কি করে? এই স্বরূপ চিন্তার মাধ্যমেই কিন্তু এটা আসবে, বিচার করে স্বরূপ চিন্তার মাধ্যমে। আর স্বামীজি বলছেন যে প্রথমে আমাদিগকে এই অনাসক্তির ভাব লাভ করতে হবে, তারপর নিরন্তর কাজ করতে হবে। যে কর্মপ্রণালী আমাদেরকে এই সর্বপ্রকার আসক্তি ত্যাগ করতে সাহায্য করে, কর্মযোগ আমাদেরকে তা দেখিয়ে দেয়। আর এই কর্মযোগে অংশগ্রহণ করে বারবার চেষ্টা করে, বলছে এটা জীবনভর এইটা চেষ্টা করতে হবে। ইট ইজ লাইফ স্ট্রাগল। বারবার চেষ্টা করে আমাদের এই অনাসক্ত হতে হবে, আরও অনাসক্ত হতে হবে। এটা কঠিন, কিন্তু ইট ইজ পসিবল, এটা সম্ভব। স্ট্রাগল করা, স্ট্রাগল করে করে এই অনাসক্ত হওয়া, এবং লাস্টে কিন্তু আমরা পূর্ণ অনাসক্ত হব। এবং পূর্ণ অনাসক্ত হওয়া যায়, এই কথাই স্বামীজি বলছেন যে এই প্যারাগ্রাফে, যে নন অ্যাটাচমেন্ট ডাজ নট মিন এনিথিং দ্যাট উই মে ডু ইন রিলেশন টু আওয়ার এক্সটার্নাল বডি। ইট ইজ অল ইন দ্য মাইন্ড। The binding link of I and mind is in the mind. If we have not this link with the body and with the things of the senses, we are non-attached. Wherever and whatever we may be, a man may be on a throne and perfectly non-attached. রাজ সিংহাসনে থেকেও সে নন অ্যাটাচ, অনাসক্ত হতে পারে।
অ্যানাদার ম্যান মে বি ইন র্যাগস অ্যান্ড স্টিল ভেরি মাচ অ্যাটাচড। তো সেই জন্য স্বামীজি বলছেন, ফার্স্ট উই হ্যাভ টু অ্যাটেইন দিস স্টেট অফ নন অ্যাটাচমেন্ট অ্যান্ড দেন টু ওয়ার্ক ইনসেসেন্টলি। বলছে নিরন্তর আমাদের কাজ করতে হবে, কিন্তু এই অনাসক্ত ভাব অর্জন করে। কিন্তু কাজ থেকে বিরত হয়ে অনাসক্ত ভাব অর্জন করা যায় না। সেই জন্য বলছেন এইটা করতে করতেই, ট্রায়াল অ্যান্ড এরর করতে করতেই কিন্তু এইটা অর্জন করতে হবে। কর্মযোগা গিভস আস দি মেথড। এইটা কর্মযোগ আমাদের এইটা শেখায়, কর্মযোগে অংশগ্রহণ করে, যে আসক্তি হলেই আমাদের শক্তির ক্ষয় হয়, কাজেই শক্তির ক্ষয় নিবারণ করা, অনাসক্তের মাধ্যমে ফল না চেয়ে কর্ম করলে, তার প্রতি আসক্তি দূর করে কর্ম করলে, বলছেন কর্মযোগা গিভস আস দি মেথড দ্যাট উইল হেল্প আস ইন গিভিং আপ অল অ্যাটাচমেন্ট দো ইট ইজ ইনডিড ভেরি হার্ড। হ্যাঁ, এটা কঠিন, কিন্তু এটা সম্ভব, এটা কিন্তু সম্ভব। এই প্যারাগ্রাফে এইটা বললেন যে অবশ্যই ইহা কঠিন, কিন্তু এটা সম্ভব। এর পরের প্যারাগ্রাফ, ইংলিশ পেজ নাম্বার 108, সেকেন্ড প্যারাগ্রাফ, বাংলা বইয়ের 81 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদ। এখানটায় স্বামীজি বলছেন এই পরের প্যারাগ্রাফে, হিয়ার আর দ্য টু ওয়েজ অফ গিভিং আপ অল অ্যাটাচমেন্ট। The one is for those who do not believe in God or in any outside help. They are left to their own devices. They have simply to work with their own will, with the powers of their mind and discrimination, saying, I must be non-attached. স্বামী যেখানটায় বলছেন যে এই সকল এই যে তাহলে আসক্তি ত্যাগ করাই হলো প্রধান এই যে আমাদের কর্তব্য। এই সব আসক্তি ত্যাগ করবার দুটি উপায় আছে। একটি, যারা এই ঈশ্বরে অথবা বাইরের কোনো সহায়তায় বিশ্বাস করে না তাদের জন্য একটি, তারা নিজেদের কৌশল বা উপায় অবলম্বন করেন। তাদেরকে তারা কি করেন, তারা নিজেদেরই এই ইচ্ছাশক্তি, মনঃশক্তি ও বিচার অবলম্বন করে কর্ম করেন। তাদের সেইভাবে কর্ম করতে হবে এবং তাদেরকে জোর করে বলতে হবে আমি নিশ্চয় অনাসক্ত হব। এই দুটি উপায়ের কথা স্বামীজি এখন এই অধ্যায়ে এই প্রসঙ্গে আলোচনা আসবে। অলরেডি আমাদের পেজ নাম্বার 103 আর বাংলা বইয়ের 77 পৃষ্ঠায় স্বামীজি আগে এই আসক্তি ত্যাগের করার প্রসঙ্গে এই দুটি উপায়ের কথা কিন্তু একবার আলোচনা করেছেন। তখন স্বামীজি বলছেন যে আমাদের শাস্ত্রে আসক্তি ত্যাগের দুটি উপায় কথিত হয়েছে। একটিকে বলে নিবৃত্তি মার্গ, এতে এই নেতি করে সব ত্যাগ করতে হয়, আর ওটাকে অনেক সময় বলে জ্ঞাননিষ্ঠা বলে নির্দেশ করা হয়। আরেকটি মার্গের কথা বলেছেন প্রবৃত্তি মার্গ, তাতে ইতি করে সকল বস্তুকে গ্রহণ করে তারপর ত্যাগ করা হয়। এখন এই বর্তমান প্রসঙ্গে পরিচ্ছেদে স্বামীজি কি ওই একই জিনিসের পুনরাবৃত্তি করছেন? না, একই জিনিসের পুনরাবৃত্তি করছেন না, দুটিকে মিলিয়ে দিলে হবে না। আগের প্রসঙ্গ কি ছিল? আগের প্রসঙ্গ ছিল তখন স্বামীজি বলেছিলেন যে মনুষ্য জাতির যে সবথেকে উচ্চাকাঙ্ক্ষা কি, চরম লক্ষ্য মুক্তি লাভ করা। সেই মুক্তি লাভ করার জন্য আমাদের এই ইন্দ্রিয় মনের দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্র জগতের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করে সমুদয় নিয়মের কার্যকারণ শৃঙ্খলের বাইরে যেতে হবে। তখন স্বামীজি বললেন যে এই ক্ষুদ্র জগতের আসক্তি ত্যাগ করে বাইরে যাবার জন্য কতিপয় এই অতি বিরল মহাপুরুষ এই নিবৃত্তি মার্গ বেছে নেন। তাদের প্রধান বিশিষ্টতা কি? তাদের বিশিষ্টতা হলো তারা কোনো প্রকার কর্ম করতে অস্বীকার করাই এ পথের বৈশিষ্ট্য। ওই যে নিবৃত্তি মার্গী যারা বলছেন কোনো প্রকার কর্ম করতে অস্বীকার করাই এ পথের বৈশিষ্ট্য।
তারা এত উন্নতমানা ও প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মহাপুরুষ যে শরীর ও মন তাদের আজ্ঞা পালন করে এবং তারা সাফল্যমণ্ডিত হন। এইটাকে বলছেন এটা হলো জ্ঞানযোগের পথ। এক্ষেত্রে মুমুক্ষু এই জ্ঞাননিষ্ঠা বলে, জ্ঞাননিষ্ঠাতে সে প্রতিষ্ঠিত এবং তারপরে সে পূর্ণত্ব লাভের জন্য তার অল্প সাধন আছে। ভগবান গীতাতে অষ্টাদশ অধ্যায় 51 থেকে 55 পর্যন্ত এই যে জ্ঞাননিষ্ঠা সাধনের কথাও বলেছেন সেখানে। আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। মানে এরা হলো এই জ্ঞানযোগের পথ, যারা যে পথে কিনা কোনো প্রকার কর্ম করতে অস্বীকার করাই ওই পথের বৈশিষ্ট্য। কিন্তু অধিকাংশ লোক কিন্তু কি সেখানে স্বামীজি বলেছিলেন এই প্রবৃত্তি মার্গ অর্থাৎ সংসারের পথ বেছে নেয়, অর্থাৎ বন্ধনগুলোকেই ওই বন্ধন ভাঙবার উপায় রূপে ব্যবহার করে। এটাও এক প্রকার ত্যাগ, তবে কি করে ধীরে ধীরে ক্রমশ ত্যাগ। এখন এই বর্তমান প্রসঙ্গে যে আমাদের এখন প্রসঙ্গ চলছে, এই যে যখন এই 81 পৃষ্ঠে আমরা যে আলোচনা করছি যে সকল প্রকার আসক্তি ত্যাগ করার দুটি উপায়, বর্তমান অনুচ্ছেদে যে বলছেন সকল আসক্তি ত্যাগ করার দুটি উপায়, এটা কাদের কথা বলছেন? ওই প্রবৃত্তি মার্গে অবলম্বন করে অর্থাৎ কর্মনিষ্ঠা বা কর্মযোগের মাধ্যমে যারা ধীরে ধীরে ক্রমশ অনাসক্তিতে প্রতিষ্ঠিত হবেন তাদের কথা বলছেন। মানে এই প্রবৃত্তি মার্গকে বা কর্মনিষ্ঠাকে বা কর্মযোগকে যারা মুক্তি লাভের উপায় হিসাবে বেছে নিয়েছেন, তাদের মধ্যে এই দুটি মনোভাব দেখা যায়। সেই কথা স্বামীজি এখানে আলোচনা করছেন। যারা কর্মযোগকে বেছে নিয়েছেন, কর্মনিষ্ঠাকে, আরও ওই স্বামীজির আগের ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলতে পারি প্রবৃত্তি মার্গ, তাদের মধ্যে দুটি মনের ভাব দেখা যায়। একটা হলো, তার মধ্যে একটা ভাব হলো কি জ্ঞানভাবে কর্মযোগ, আর একটা ভাব হলো ভক্তিভাবে কর্মযোগ। তার কথা এখানে বলছেন। জ্ঞানভাবে কর্মযোগ করেও অনাসক্তি লাভ করা যায়, আর ভক্তিভাবেও কর্মযোগ করে অনাসক্তি লাভ করা যায়। স্বামীজি বর্তমান প্রসঙ্গে এই সমস্ত আসক্তি ত্যাগ করার এই দুটি উপায়ের কথা বলছেন। তাহলে তাদের কথা এখানটায় স্বামীজি আলোচনা করছেন। এই পেজ নম্বর 108, সেকেন্ড প্যারাগ্রাফ। Here are the two ways of giving up all attachment. The one is for those who do not believe in God or any outside help. ওই তাদের কথা বলছেন যারা কর্মযোগকেই মুক্তিলাভের পথ নিয়েছেন। তাদের মধ্যেই একজনের কথা বলছেন যারা সগুণ ঈশ্বরে বা বাইরের কোনো সহায়তায় বিশ্বাস করে না, তাদের জন্য এটা কি, এই তারা কিন্তু বাইরের সাহায্য নেন না, অর্থাৎ তারা এই জ্ঞান নিষ্ঠাতে পৌঁছতে চান। তারাই কি, তাদের ইনস্ট্রুমেন্ট কি, তারা নিজেদের ইচ্ছাশক্তি, মনঃশক্তি ও বিচার অবলম্বন করে কর্মযোগের অনুসরণ করেন। অর্থাৎ জ্ঞানভাবে কর্মযোগ, তারা কর্মযোগই করছেন কিন্তু নিজেদের ইচ্ছাশক্তি, মনঃশক্তি ও বিচার অবলম্বন করে তারা তাদের জোর করে নিজেদেরকে বলতে হবে আমি কর্মযোগে অংশগ্রহণ করছি, একে সাধন হিসাবে নিয়েছি, কিন্তু আমি নিশ্চয় অনাসক্ত হব। এই স্বামীজি বলছেন যে আই মাস্ট বি নন অ্যাটাচড, সেই দ্যাট আমি কর্মযোগে অংশগ্রহণ করছি কিন্তু আই মাস্ট বি নন অ্যাটাচড, আমি কিছুতেই আসক্ত হব না। ভগবান গীতাতে এই ধরনের কথা বলেছেন যে গুণা গুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জাতে। কীরকম ভাবটা বলছেন, এই ইন্দ্রিয়সমূহ তত্ত্বৎ, প্রত্যেকটা ইন্দ্রিয় তার বিষয়ে তত্ত্বৎ বিষয়ে প্রবৃত্ত হয়ে আছে, তা জেনে তিনি কখনো কর্মেতে ও কর্মফলে আসক্ত হন না এবং কর্তৃত্ব অভিমানও করেন না। এ কাদের কথা গেল? এ গেল বিচারপ্রয়ণ মুমুক্ষুদের কথা। এরপরে বলছেন অন্য ভাবটি যারা ভক্তিভাবে কর্মযোগ, অন্যটি যারা ঈশ্বরে বিশ্বাস করেন
তাদের পক্ষে এই সগুণ ঈশ্বরে ভক্তির দ্বারা কর্মযোগ অভ্যাস করে আসক্তি ত্যাগ করা অপেক্ষাকৃত সহজ। একেই আমরা বলি ভক্তিভাবে কর্মযোগ। এই কর্মযোগের স্বামীজি এই তারও 3টে ক্রমিক স্তরের কথা বলছেন। এখানটায় তার কথা বলছেন, ফর দোজ হু বিলিভ ইন গড দেয়ার ইজ অ্যানাদার ওয়ে হুইচ ইজ মাচ লেস ডিফিকাল্ট। দে গিভ আপ দ্য ফ্রুটস অফ ওয়ার্ক আনটু দ্য লর্ড। দে ওয়ার্ক অ্যান্ড আর নেভার অ্যাটাচ টু দ্য রেজাল্ট। এই বলছেন, তারা কর্মের সমুদয় ফল ভগবানে অর্পণ করে কাজ করে যান, সুতরাং কর্মফলে আসক্ত হন না। তারা কি ভগবানকে ভালোবাসেন, তার প্রতি কামনায় কর্ম করেন, তাতে সমস্ত কর্মফল সমর্পণ করেন। গীতাতে যেমন এইরকম ভগবান বলেছেন, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকোয়ং কর্মবন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। 3য় অধ্যায় বলছেন যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র। এখানে যজ্ঞ মানে বিষ্ণু অর্থাৎ ভগবানের, ঈশ্বরের প্রতিকামনা ছাড়া অন্য সব কর্ম বন্ধনের কারণ হয়। সে বলছেন যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র, যজ্ঞের উদ্দেশ্যে অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে, ভগবানের প্রতিকামনায় ছাড়া অন্য সব কর্ম কিন্তু বন্ধনের কারণ হয়। ভক্ত ভগবানের প্রতিকামনায় কিন্তু কর্ম করেন, সেইভাবে কর্ম করলে কর্মফলে আসক্তি থেকে তিনি ছুটি পান, অর্থাৎ তিনি আর কর্মফলে আসক্ত হন না। এই ভক্তিভাবে কর্মযোগের প্রথম স্তরের কথা স্বামীজি বললেন। তারপর এর পরের সেকেন্ড স্টেজের কথা স্বামীজি বলছেন, হোয়াট এভার দে সি, ফিল, হিয়ার অর ডু ইজ ফর হিম। ফর হোয়াট এভার গুড ওয়ার্ক উই মে ডু, let us not claim any praise or benefit. It is the Lord's. Give up the fruits unto him. তারা যা কিছু দেখেন, অনুভব করেন, শোনেন বা করেন, সবই ভগবানের জন্য। আমরা যেন কোনো কিছুর জন্য, আমরা যে কোনোভাবে কাজ করি না কেন, যে কোনো ভালো কাজ করি না কেন, তার জন্য যেন আমরা মোটেই কোনো প্রশংসা বা সুবিধা দাবি না করি। তার সমস্তই প্রভুর, ভগবানের। সুতরাং কর্মের ফল তাকে অর্পণ করেন। যেমন ভগবান গীতাতে বলেছেন, যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। অর্জুনকে লক্ষ্য করে ভগবান আমাদের সবাইকে বলছেন, তুমি যা কিছু স্বভাবত করো, অর্থাৎ শত গমনাদি বা যা কিছু আহার করো, যা হোম করো, যজ্ঞ করো, যা দান করে থাকো, যা কিছু তপস্যাচরণ করো, সবই আমাতে সমর্পণ করো। এখন এখানে প্রশ্ন হলো যে যা কিছু করছি তা ভগবান বলছেন যা কিছু করো সব আমাতে সমর্পণ করো। এই সমর্পণ করা, অফার করা, এর অর্থ কী? মানে ভগবান বলতে চাইছেন, তুমি তোমার কর্তৃত্ব বুদ্ধি আমাকে সমর্পণ করো। আমি এই কর্তা, এই ভাব সদা সর্বদা আমাদের অভ্যাস, আমি অকর্তা, এই ভাব সদা সর্বদা আমাদের অভ্যাস করতে হবে। এইটা ভগবানের ইচ্ছাতেই চিরকাল সব কিছু হয়েছে, হচ্ছে, হবে। কাজেই ভগবান বলছেন গীতাতে, তুমি কাজ করছো, খাবার খাচ্ছ, দান করছো, এ সবই এই তারই ইচ্ছাতে হচ্ছে, আমরা তারই শক্তিতে করছি। আমাদের নিজেদের কোনো শক্তি নাই। এই ভাব শ্রবণ করা, এটাকে বোঝা, এটাকে ধারণা করা, নিয়ত অভ্যাস করতে করতে আমাদের মধ্যে এই বোধের পরিবর্তন হবে যে ভগবানই সব করছেন। যে হোয়াট এভার দে সি, ফিল, এই সমস্ত কিছুই বলছে সমস্ত কিছু তার জন্য। যে এক সময় এইটা অভ্যাস করতে করতে এইরকম ভাব হতে পারে, অভ্যাস করতে করতে পরে ভাব আসবে। প্রথমে আমরা বলছি, আমরা দেখছি, আমরা বলছি না, ভিতরে
তিনিই আছেন, তার শক্তিতেই বলা হচ্ছে, দেখা হচ্ছে, করা হচ্ছে। এবং এই অভ্যাস করতে করতে পরে ভাব আসবে না তিনিই করছেন, তিনিই দেখছেন। সবই এতে তাতে যে তিনিই করছেন তা যে এই রকম বলা হয়, আমরা চতুর্দিকে যা দেখছি পাখি ডাকছে, প্রথমে মনে হবে যেন ভগবান রূপেই তিনি ডাকছেন, পরে ভগবানই ডাকছেন, ভগবানই গান গাইছেন। মানে এই ভাবে কি বলছেন যে খুব ভক্তিভাব আসবে। অতএব যা করা হচ্ছে তার জন্য আমরা কোনো যেন ক্রেডিট বা সুবিধা নেব না, দাবি থাকবে না, সব তার ইচ্ছাতে। এতে কি হবে, এই কর্তৃত্ব ভাব চলে যাচ্ছে, সবই প্রভুর। সুতরাং কর্মফল তাকেই অর্পণ। এই দ্বিতীয় স্তরের কথা বললেন। এই ভক্তিভাবে কর্মযোগের এই তৃতীয় স্তর স্বামীজি বলছেন, লেট আস স্ট্যান্ড অ্যাসাইড অ্যান্ড থিঙ্ক দ্যাট উই আর অনলি সার্ভেন্টস ওবেইং দ্য লর্ড আওয়ার মাস্টার, অ্যান্ড দ্যাট এভরি ইম্পালস ফর অ্যাকশন কামস from him every moment. Whatever thou worshipest, whatever thou perceivest, whatever thou doest, give up all unto him and be at rest. যে স্বামীজি বলছেন আমাদিগকে এই একদিকে সরে দাঁড়িয়ে ভাবতে হবে আমরা প্রভুর আজ্ঞাবহ ভৃত্য মাত্র, এবং আমাদের প্রত্যেক কর্ম প্রবৃত্তি প্রতি মুহূর্তে তার থেকেই আসছে। গীতার ৮ অধ্যায় ভগবান বলছেন, যত প্রবৃত্তির্ভূতানাম येन सर्वमिदं ततं स्वकर्मणा तमभ्यस्य সিদ্ধিম বিন্দতি মানবঃ। বলছেন এই যে অন্তর্যামী পুরুষ হতে সমস্ত প্রাণীর উৎপত্তি বা জীবের কর্ম প্রচেষ্টা, এবং যিনি এই চরাচর ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে আছেন, মানুষ নিজ নিজ কর্মের দ্বারা তার উপাসনা করে সিদ্ধিপ্রাপ্ত হয়। যে সমস্ত প্রবৃত্তি এই যে ভগবান থেকে এসেছে, যেখান থেকে আমাদের উৎপত্তি, আমাদের সমস্ত কর্ম প্রচেষ্টা, আর যিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডে ব্যপ্ত হয়ে আছেন, সর্বমিদম ততম। মানুষ এই নিজের কর্মের দ্বারা তার উপাসনা করে সিদ্ধিপ্রাপ্ত হয়, এই কথা ভগবান বলছেন। এখানে যে স্বামীজি বললেন না যে আমাদের প্রত্যেক কর্ম প্রবৃত্তি প্রতি মুহূর্তে তার থেকেই আসছে, এই ডিরেক্ট গীতাতে ভগবান এই কথাই বলছেন। তো এখানে এই ভক্তি ভাবে বা এই ভক্ত কর্মযোগ করছেন, ভাবটা কি, যে তিনি নিজে ভগবান থেকে এসেছেন, যে সমস্ত জীব যেখান থেকে উৎপন্ন হয়েছে, কাজেই ভক্ত তিনি যেখান থেকে এসেছেন, এবং ভক্ত যে কাজ করছেন তাও ভগবান থেকে এসেছে, এবং এই সব কিছুতেই ভগবান ব্যক্ত হয়ে রয়েছেন। এবং কর্ম করার যে সামর্থ্য, যে শক্তি, যে গুণাবলী, তাও ভগবান থেকে এসেছে। অর্থাৎ কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটি ঈশ্বরভাবে ভাবিত হচ্ছে। যেমন আমরা এই শ্রী রামকৃষ্ণের উপদেশ অনুযায়ী যে আমরা শিবজ্ঞানে জীবসেবা এই সাধন করতে আগ্রহী, তখন এটা কি করে অ্যাপ্লিকেবল হবে? তো শিবজ্ঞানে অর্থাৎ যাকে সেবা করছি, যিনি সেব্য, তিনি কি, তিনি শিব, তাতেই গুরুত্ব, যেন আমি নিজেকে ভুলে যাচ্ছি, এটা প্রথম। আর যিনি সেবা করছেন, সেবক, তিনিও কিন্তু ঈশ্বরভাবে ভাবিত হবেন, কারণ তিনিও ভগবান থেকেই এসেছেন। এই গীতাতে ভগবান এই দুটির কথাই বলছেন, যিনি সেব্য তিনিও শিব, তিনিও ভগবান, আর যে সেবা করছে তাকেও কিন্তু ঈশ্বরভাবে ভাবিত হতে হবে। তাই যিনি সেবা করছেন সেবক, তিনি ঈশ্বরভাবে ভাবিত হওয়া মানেটা কি? মানে আমি তার হাতের যন্ত্র। তাহলে আর তার হাতের যন্ত্র মানে সেবকের যে শক্তি, যে ইচ্ছা, যে গুণাবলী, সবই ভগবান থেকে এসেছে, সবই ভগবান থেকে এসেছে। এসবের দ্বারাই তিনি এই কল্যাণকারী কাজ করছেন। অর্থাৎ কর্তা আধ্যাত্মিকভাবে ভাবিত, আর যাকে সেবা করছেন তিনিও স্বয়ং কিন্তু শিব ভগবান। তো আমরা তার সেবক, প্রভুর, সেইটাই স্বামী যেখানটায় বলছেন
যে আমরা তার সেবক, প্রভুর আজ্ঞাবহ ভৃত্য মাত্র। আমাদের প্রত্যেক প্রবৃত্তি প্রতি মুহূর্তেই ওই ঈশ্বর থেকেই এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই প্রথমে স্বামীজি শুরু করেছিলেন যে এই ভক্তিভাবে কর্মযোগে যে দাসভাব থেকে ধীরে ধীরে যন্ত্রভাবে পর্যবর্তিত হচ্ছে, যে বলছেন যে আমরা প্রভুর আজ্ঞাবাহ ভৃত্য মাত্র। আমাদের প্রত্যেক কর্মপ্রবৃত্তি প্রতি মুহূর্তে এই ভগবান থেকে আসছে, মানে আমি যন্ত্র মাত্র। ভগবান এই যন্ত্রটি ব্যবহার করছেন। আর এইভাবে এই যন্ত্র হওয়া এটা একটা সাধনা, অর্থাৎ নিজের কোনো ইচ্ছা নেই, তিনি যেমনভাবে ব্যবহার করবেন। এই যন্ত্রভাব অর্থাৎ ভিতরের বোধ যে আমি তার হাতের যন্ত্র, এখানে কিন্তু তাহলে কর্ম কীরকম হবে? সমস্ত ভগবানে অর্পিত হবে আর যন্ত্র শান্তভাবে অবস্থান করবে। এই দৃষ্টিতেই ওই যৎকরসি যদস্নাসি এইটা আমরা বুঝতে পারছি। যে সেটাই স্বামীজি এই লাস্টে আবার এইখানটায় ওই গীতার শ্লোক উল্লেখ করছেন স্বামীজি, যে যা কিছু পূজা করছো, যা কিছু উপভোগ করো, যা কিছু করো সব ভগবানে অর্পণ করে শান্তভাবে থাকো। ভগবান এই যন্ত্রটি ওই সমস্ত কাজের জন্য ব্যবহার করছেন। তার কথা এই স্বামী যেখানটায় বললেন। এরপরে বলছেন, লেট আস বি অ্যাট পিস, পারফেক্ট পিস উইথ আওয়ার সেলস, অ্যান্ড গিভ আপ আওয়ার হোল বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড এভরিথিং অ্যাজ অ্যান ইটার্নাল স্যাক্রিফাইস আনটু দ্য লর্ড। আমরা নিজেরা যেন সম্পূর্ণ শান্তভাবে থাকি এবং আমাদের শরীর, মন সব কিছু ভগবানের উদ্দেশ্যে চিরদিনের জন্য বলি প্রদত্ত হয়। এবং স্বামীজি বলছেন যে অগ্নিতে ঘৃতাহুতি দিয়ে যজ্ঞ করার পরিবর্তে দিন রাত এই ক্ষুদ্র অহংকে আহুতিদানরূপ মহাযজ্ঞ করা, আমরা যেন মহাযজ্ঞ করি। অর্থাৎ আমরা হয়তো অনেক বড় বড় কর্ম করছি বা যাগযজ্ঞ করছি, তাতে এই অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছি, কিন্তু তাতে হয়তো আমাদের আমিটা আরও বেড়ে যাচ্ছে, আমিটা আরও মোটা হচ্ছে, কর্তাভাব দৃঢ় হচ্ছে। তাই স্বামীজি এই অন্য ধরনের যজ্ঞের কথা বলছেন, অভ্যাস করতে বলছেন। যাই করো না কেন এই ক্ষুদ্র অহংকে, কাঁচা আমিকে অর্থাৎ কর্তাভাবকে আহুতি দাও। ঠিক ঠিক দাস ভাব, যন্ত্রভাব বা অকর্তা ভাব নিয়ে এসো। বলছেন এটাই হলো যজ্ঞ। এটা এই যজ্ঞের কথা স্বামীজি মেনশন করছেন যে এটাই হলো শ্রেষ্ঠ যজ্ঞ। যে যা কিছু আমরা করছি তা যেন এই আমিটাকেই সব ভগবানের ইচ্ছাতে হচ্ছে, আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই। যে আমার কাঁচা আমিটাকে সম্পূর্ণভাবে আহুতি দেওয়া, এটাই সবথেকে শ্রেষ্ঠ যজ্ঞ। ঘৃতাহুতি দেওয়ার পরিবর্তে স্বামীজি বলছেন এই হলো শ্রেষ্ঠ যজ্ঞ, কাঁচা আমিটাকে সম্পূর্ণ বিলুপ্ত করা, কাঁচা আমিকে বিলুপ্ত করা। বাংলা বইয়ের পরের প্যারাগ্রাফ 82 পৃষ্ঠায় স্বামীজি বলছেন, এই অনুচ্ছেদেও স্বামীজি এই ক্ষুদ্র অহংকে আহুতি, এই দানরূপ মহাযজ্ঞের কথা অন্যভাবে বিস্তার করে বলছেন। আগে বলেছিলেন যে ভগবানের সব কর্মফল সমর্পণ, এখন ভগবানের প্রেমের কথা, মানে তখন কর্মফলের সমর্পণ, তখন ভগবানের ভালোবাসা বা প্রেম যেন ব্যাকগ্রাউন্ডে ছিল। এখন স্বামীজি সর্বোচ্চ প্রেমাস্পদের কথা বলছেন, যাকে পরম প্রেমস্বরূপ আমরা মনে করি ভগবানকে, তার জন্যই ক্ষুদ্র অহং ত্যাগ, তাতে সব সমর্পণ, এর কথা স্বামীজি নিয়ে আসছেন। যে স্বামীজি এখানে বলছেন, ইন সার্চ অফ ওয়েলথ ইন দিস ওয়ার্ল্ড thou art the only wealth I have found. I sacrifice myself unto thee in search of someone to be loved. Thou art the only one beloved I have found.
আই স্যাক্রিফাইস মাইসেলফ আনটু দি। তো এখন আগে কর্মফল সমর্পণের কথা বলছেন, এখন বলছেন যে ভগবান হলেন প্রেমের স্বরূপ, তাকে ভালোবাসার কথা বলছেন, যে জগতে ধন অন্বেষণ করতে গিয়ে একমাত্র ধন সম্পদ স্বরূপ তোমাকে পেয়েছি, তোমার এই চরণে নিজেকে সমর্পণ করলাম। জগতে একজন প্রেমাস্পদ খুঁজতে গিয়ে একমাত্র প্রেমাস্পদ তোমাকেই পেয়েছি, তোমাতেই আত্মসমর্পণ করলাম। তো এই ভগবানই হলেও সবথেকে প্রিয় ভালোবাসার বস্তু, আর তার প্রিয় ভালোবাসার বস্তুতে তার প্রেমে সমস্ত বস্তু তাতে সমর্পণ। কাজেই এই ভক্তিভাবে কর্মযোগে এই স্বাভাবিকভাবেই প্রেমাস্পদের প্রতি প্রেমে তাতে সব উৎসর্গ করেন ভক্ত, অর্থাৎ ক্ষুদ্র আমি অটোমেটিক্যালি ধীরে তাতে কিন্তু লয় পেয়ে যাচ্ছে। মানে নিজের জন্য সে আর কিছু রাখে না, রাখতে চায় না। কাজেই ভালোবাসাতে, প্রেমে ত্যাগ, অনাসক্তি অটোমেটিক্যালি জীবনে আসছে। এইটা স্বামীজি দেখাচ্ছেন যে অটোমেটিক্যালি জীবনে আসছে। এই কথা এখানটায় বলেছেন যে দিবারাত্র আবৃত্তি করতে হবে, আমার জন্য কিছুই নয়, কোনো বস্তু শুভ অশুভ বা নিরপেক্ষ যাই হোক না কেন আমার পক্ষে সবই সমান, আমি কিছুই গ্রাহ্য করি না, আমি সবই তোমার চরণে সমর্পণ করিলাম। বলছেন, লেট আস রিপিট দিস ডে অ্যান্ড নাইট অ্যান্ড সে নাথিং ফর মি, নো ম্যাটার whether the thing is good, bad or indifferent, I do not care for it, I sacrifice all unto thee। তো দিবারাত্র এইটাকে স্বামীজি আবৃত্তি করতে বলছেন, যে তোমার সমস্ত কিছুই তোমার চরণে সমর্পণ করলাম। আর আবৃত্তি করার অর্থ হলো প্রতি কাজে এই ভাবটা পরিণত করা, যে সবই ভগবানের কাছ থেকে আসছে, কাজেই ভক্তের আর শুভ অশুভ বা নিরপেক্ষ বিচার নাই। যেমন পাওহারি বাবার জীবনেতে আছে, যখন সে গোক্রসাপ তাকে কাটলো, তিনি বলছেন যে এই প্রেমময়ের কাছ থেকে দূত এসেছিলেন, প্রেমময়ের কাছ থেকে যে সমস্ত কিছু যাই সব কিছু যা কিছু চাও এই ভগবানের থেকেই আসে। অতএব এই দেখা যাচ্ছে এই ভক্তিভাবে ঈশ্বরে বিশ্বাসী কর্মযোগীর মধ্যে এই বোধের যে ক্রমিক পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথমে আমরা আগেও আলোচনা করলাম, প্রথমে থাকে দাসভাব, মানে এই দাসভাব আমাদের অবলম্বনীয়। তাতে কি দাসভাবে আছে এইটা, তিনি প্রভু, আমি তার দাস, আর তাকে সেবাই আমার কর্তব্য, এবং তাতে সমস্ত কর্মফল সমর্পণ। কাজেই সেখান থেকেও অনাসক্তি আসবে। নেক্সট স্তরে বলছেন সেটা পরিবর্তিত হয়ে আসে কি, বা সেটা পরিবর্তিত হয়ে আমাদের জীবনে আসতে হবে কি, যন্ত্রভাব, যে কর্তৃত্ব তার, আমি যন্ত্রমাত্র, আমি অকর্তা, এই ভাব। এটা অভ্যাস করতে হবে। যেমন গীতাতে ভগবান অর্জুন বলছেন, অর্জুনকে বলছেন, নিমিত্ত মাত্র ভবসব্য সাচেন, যে তুমি জাস্ট নিমিত্ত মাত্র হও, আমিই সব করব। তা কর্তৃত্ব হলো কার? ভগবানের, তিনিই করবেন, তার ইচ্ছাতেই সব হয়েছে, হবে, হচ্ছে, আমি যন্ত্রমাত্র। তাহলে দাসভাব থেকে সেটা পরিবর্তিত হয়ে আমাদের আসতে হবে এই যন্ত্রভাবে, যে আমার কোনো কর্তৃত্ব নয়। শেষে কি, আমার কিছুই নয়, ভগবান চরম প্রেমের বস্তু, তার জন্য সমস্ত ত্যাগ, এই ক্ষুদ্র অহং ত্যাগ, এই কথা বললেন। এরপরে আসছে এই 82 পৃষ্ঠার 3য় অনুচ্ছেদ। স্বামীজি বলছেন, দিবারাত্র এই আপাত প্রতীয়মান অহংভাব ত্যাগ করতে হবে, যে পর্যন্ত না ওই ত্যাগ একটি অভ্যাসে পরিণত হয়, যে পর্যন্ত না উহা শিরায় শিরায়, মজ্জায় ও মস্তিষ্কে প্রবেশ করে এবং সমস্ত শরীরটি প্রতি মুহূর্তে ওই আত্মত্যাগ রূপ ভাবের অনুগত হয়ে যায়। মনের এই রূপ অবস্থায় কামানের গর্জন ও কোলাহলপূর্ণ রণক্ষেত্রে গেলেও অনুভব করবে তুমি মুক্ত, শান্ত। কথা বলছেন যে এই
আপতে প্রতীয়মান যে অহং, এই ভাব ত্যাগ করতে হলে, বা অন্য দিক দিয়ে বলা যায় যে কাঁচা আমিকে পাকা আমিতে পরিণত করতে হলে অকপটভাবে নিরন্তর আমাদের এটাকে অভ্যাস করতে হবে। অভ্যাস ছাড়া কোনো ভাব কিন্তু মজ্জাগত হয় না। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে অহং তো যাবার নয়, তাই তিনি বলছেন দাস আমি নিয়ে থাকার কথা বলছেন। সর্বদা খেতে শুতে বসতে এই নাহম নাহম তুহু তুহু অভ্যাসের কথা বলছেন। স্বামীজি যেমন জ্ঞানযোগের বক্তৃতাতে বলছেন এই শ্রবণের প্রসঙ্গে, হিয়ার ডে অ্যান্ড নাইট দ্যাট ইউ আর দ্যাট সোল, রিপিট ইট টু ইয়ারসেলফ day and night till it tingles in every drop of blood, till it enters in your flesh and bone. Let the whole body be full of that one ideal, that I am the birthless, the deathless, the blissful, the omniscient, the omnipotent, ever glorious soul. যে আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা। বলছে এইটা দিন রাত তুমি আবৃত্তি করতে থাকো, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই প্রতিটা রক্তবিন্দুতে শিরায় শিরায় মস্তিষ্কে মজ্জাগত হয়। সেই রকম এই কর্মযোগ করার সময় এই যে ভক্তির আইডিয়া, ওই রকম সদা সর্বদা অভ্যাসের কথা বলছেন। শ্রী রামকৃষ্ণদেব যেমন বলছেন যে সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর গোল থাকবে না, তখন দেখবে তিনিই সব করছেন, সবই রামের ইচ্ছা, এই কথা তিনি বলছেন। তো স্বামীজি এই দিবারাত্র বলছেন দিবারাত্র এই আপত প্রতীয়মান অহংভাব ত্যাগ করার কথা বলছেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের মজ্জায় মস্তিষ্কে সমস্ত শরীর, ওই শরীরটি প্রতি মুহূর্তে ওই আত্মত্যাগরূপ ভাবের অনুরূপ হয়, যেটা রীতিমতো অভ্যাস করার কথা বলছেন। কারণ প্রতি মুহূর্তেই আমিটা উকি মারে, সেই জন্য বলছেন এটাকে। আর এইটা যখন আমাদের মজ্জাগত হবে, বলছে তখন মনে এমন প্রশান্ত ভাব আসবে যে কামানের গর্জন ও কোলাহলপূর্ণ রণক্ষেত্রে গমন করলেও অনুভব করবে তুমি মুক্ত শান্ত। ওই প্রসঙ্গেই এই ঠাকুরের এই যে রামের ইচ্ছা গল্প, যে সবই রামের ইচ্ছাতে হচ্ছে, সেই তাঁতিকে ধরে নিল, ডাকাত ধরে নিল, তার মাথায় বোঝা দিল, পুলিশ এলো, তারপর পুলিশ তাকে ধরলো, তারপরে সবাই সে কোর্টে গেল। তো ওই পরে বলছে যে সমস্তটাই রামের ইচ্ছাতে, যে এই রকম যে সম্পূর্ণভাবে যেমন এই রকম আত্মসমর্পণ, সমস্ত শরীরটা তার আত্মত্যাগরূপ ভাব এসে যায়, তখন দেখে তার সম্পূর্ণ, তার মধ্যে আর কোনো এই মনের অত্যন্ত শান্ত ভাব, সবসময়তেই সে মুক্ত ভাব, এই ভাবই কিন্তু তার থাকে, সমস্তটাই রামের ইচ্ছা। তো এই ঈশ্বরের এই ভক্তিভাবের মাধ্যমে অনাসক্তিভাব অর্জন করা অত্যন্ত স্মুথ হয়, সহজ হয়। এখানে অবিরাম সংগ্রাম করতে হয়, কেননা এই কাঁচা আমি মাঝে মাঝেই উকি মারে, কিন্তু এই পদ্ধতিতে এই ভগবানকে ধরার মতো একটা বস্তু আছে। জ্ঞানভাবে কিন্তু এইরকম ধরার কোনো বস্তু নেই, যে ভগবানকে আশ্রয় করে, তাকে আবদার করে, তারকে প্রার্থনা করে এই ভুল শোধরানোর চেষ্টা সব আছে। আর এই ঈশ্বরের প্রতি প্রেমে, ভালোবাসাতে, ভক্তিতে এই কাঁচা আমি কিন্তু নষ্ট হয়, সব বন্ধন চলে যায়। আর মনের এইরূপ অবস্থাতেই ভক্ত সব ভয়ের বাইরে চলে যায়, তখন সে সর্বদা অনুভব করেছে শান্ত, মুক্ত, সদা শান্ত, এই অনুভব তার হয়, এই কথা স্বামীজি বলছেন। তো এরপরে স্বামীজি অন্য আর একটা প্রসঙ্গ নিয়ে আসছেন, সেটা হলো এই ডিউটি, কর্তব্যের প্রসঙ্গ নিয়ে আসছেন। আমরা সেটা পরের ক্লাসে এটা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।